24টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে নাকি থাকবে না, এটা একটা সবচেয়ে বড় কোশ্চেন এখন তোমাদের কাছে। অনেকে অনেক আশার বাণী নিয়ে হচ্ছে পোস্টও করতেছো যে ভাইয়া 24টা বিশ্ববিদ্যালয় তো হচ্ছে গুচ্ছে থাকতেছে, অনেকে আবার পোস্ট করতেছে হচ্ছে গুচ্ছে 24টা বিশ্ববিদ্যালয় থাকছে আলহামদুলিল্লাহ। এরকম টাইপের অনেক পোস্ট আমার সামনে আসতেছে। আমরা কিন্তু গুচ্ছ নিয়ে এইসব নিয়ে আন্দোলন করতেছি যে হ্যাঁ তোমাদের ভোগান্তি যাতে কম হয়ে যায়, বাট রিয়াল সিনারিওটা কিন্তু তোমার সামনে তুলে ধরাটা আমাদেরই দায়িত্ব। আমরা এটা নিয়ে আন্দোলন যেমন করতেছি যে হ্যাঁ এটার ভিতরে থাকুক, হচ্ছে তোমাদের ভোগান্তি কমুক, ঠিক এইটার বিপরীতে আরেকটা কথাও আসে যে রিয়াল সিনারিওটা তোমার সামনে তুলে ধরাটাও আমাদের দায়িত্ব। এখন কথা হচ্ছে যে ভাইয়া জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, এগুলো কি গুচ্ছের ভিতরে থাকবে নাকি থাকবে না? সবাই তো বলতেছে যে থাকবে থাকবে, গুচ্ছের ভিতরে থাকতে হবে, বাধ্য, এই সেই। আসলেই কি বাধ্য? আচ্ছা তোমার সামনে আমি জিনিসটা আসলে এক এক পাইট করে, পাই টু পাই করে তুলে ধরবো যে হচ্ছে তোমার সামনে আসলে কি জিনিসটা দেওয়া হলো বা তুমি কিভাবে চুপ করে বসে আছো। আচ্ছা দেখো, এই পর্যন্ত যা যা হয়েছে বা যেই ঘটনাগুলো ঘটেছে, তালা ঝুলানো থেকে শুরু করে সবকিছু, ইচ এন্ড এভরিথিং তো মানে ভাইয়ার জানা আছে বা তোমরাও জানো, এখন পর্যন্ত সবাই জানো, অবগত, রাইট? তো এখন যে তোমার মানে একটা যে নির্দেশনা দেওয়া হইলো এই ইউনিভার্সিটি গুলোকে যে বা হচ্ছে গুছে থেকে যারা বের হইতে চাইছে সবাইকে যে একটা নির্দেশনা দেওয়া হইলো যে এইটার ভিতরে থাকতে হবে। আচ্ছা তুমি জাস্ট এটা একটু চিন্তা করে দেখো তো, একটা ইউনিভার্সিটিকে যদি হচ্ছে গুছের আন্ডারে আনতে হয় বা হচ্ছে ওনাদের ওখানে রাখতে হয়, শুধু কি নির্দেশনায় যথেষ্ট? তোমরা যে বোকার মতো হচ্ছে বাসায় উঠে চলে গেলে, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ফাইন হয়ে গেছে, গুচ্ছে থাকতেছে, 24টা বিষয় থাকতেছে, আসলেই কি এটা কোশ্চেন করে দেখেছে আসলেই কিনা? কারণ একটু নর্মালি চিন্তা করো, তোমাকে বলা হয়েছে যে একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে হচ্ছে আপনি থাকেন, ধরো হচ্ছে খুলনা ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা হচ্ছে সাস্টকে পাঠানো হয়েছে যে আপনারা থাকেন। ধরো অন্যান্য যেগুলো আছে ভাই, কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে হাবিব রবি, এগুলো যেগুলো আছে ভাই এগুলো বের হইতে পারবে না, এগুলো সবাই জানে। বাট কথা হচ্ছে মেইন তো জায়গা এই তিনটা, মেইন জায়গায় তো এই তিনটাকে নিয়ে, বা মেইন কথাই তো এই তিনটাকে নিয়ে, তাই না? তো এখন এদের কাছে পাঠানো হইলো ভাই, এরা অলরেডি ভর্তি সার্কুলার দিছে, এরা অলরেডি টাকা নিয়ে ফেলছে, এরা মানে এই তিনটা ইউনিভার্সিটি অলরেডি ভর্তি সার্কুলার দিয়ে টাকা মাকা নিয়ে এক্সাম ডেট টেট অলমোস্ট ফিক্স করে যমুনা ইউনিভার্সিটিতে 14-15 থেকে পরীক্ষা নিয়েই ফেলতেছে, তাই না? এত কিছুর পর এখন কি তারা গুচ্ছে যাবে? আদৌ কি পসিবল? মনে রাখবা, যদি ইউনিভার্সিটি গুলা তার জায়গা থেকে হ্যাঁ মানে হচ্ছে তাদের হ্যাঁ জবাবটা আসে, শুধুমাত্র তখনই হচ্ছে গুচ্ছে এদেরকে রাখতে পারবে। এমন কোনো কিছু এখন পর্যন্ত করা হয় নাই, বা এমন কোনো আদেশ তাদেরকে দেওয়া হয় না, এমন কোনো হচ্ছে প্রজ্ঞাপন জারি করা এখন পর্যন্ত হয় নাই যে হচ্ছে তাদের এখানে থাকতেই হবে। যদি এরকম কোনো বাধ্যবাধকতা রাখা হইতো বা হচ্ছে এরকম কোনো কিছু বলা হইতো যে থাকতেই হবে, সেক্ষেত্রে যে হচ্ছে তাদের থাকতে বাধ্য হইতো তারা, রাইট? কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওরকম কিছু বলা হয় না, তাদেরকে থাকতে অনুরোধ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত 100% কনফার্ম করা হয় নাই। তো তুমি আগেই লাফালাফি করো না ভাই, আগেই হচ্ছে এগুলো নিয়ে এত মানে খুশি হয়ে যাওয়ার কিছু নাই। এটার জন্য আরো প্রসিডিউর দরকার আছে, এটার জন্য আরো সামনে আগাইতে হবে, ঠিক আছে? তো এখন পর্যন্ত আমরা জানি, যেটা দেখো এখন আমরা বললেই একটা জিনিস সম্ভব হয়ে যায় না, সেটা যতই বলো একটা জিনিস কিন্তু চাইলেই সম্ভব হয় না। এখন ধরো জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা কয়েকদিন পরে, জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা। এখন জগন্নাথ ইউনিভার্সিটি চাইলে এখান থেকে মানে মনে হয় না, এখন পর্যন্ত আমরা যে সিনিয়রটা দেখতেছি, আমরা যে প্রেডিকশন গুলো করি এগুলো ভাই ভুল হয় না সাধারণত। তো জগন্নাথ ইউনিভার্সিটি মনে হয় না হচ্ছে যে আবার গুচ্ছের ভিতরে ব্যাগ আসবে। তবে একটা সম্ভাবনা আছে যে খুলনা ইউনিভার্সিটি বা সাস্ট এগুলা যদি আসতে পারে, বাট এখানে না আসার পসিবিলিটি অনেক বেশি আছে। কেন বলতেছি পসিবিলিটি বেশি আছে? এরা অলরেডি ভাই টাকা নিয়ে নিছে, তোমার আবেদন করা হয়ে গেল, তুমি তোমার থেকে টাকাও নিয়ে গেল, সবকিছু করা শেষ অলমোস্ট। তো এখন কথা হচ্ছে যে এই সময়টা এসে তোমাকে আবার টাকা ব্যাক দেওয়া, এগুলো নিয়ে আরেকটা হ্যাসেল তাদের পোহাইতে হবে। তো এটা কি তারা আদৌ করবে কিনা, এটা নিয়েও বড় একটা প্রশ্ন দাঁড়ায় যায়। বাট কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, যেটা বললাম, ধরো হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি আছে, তারপরে হচ্ছে তোমার বরিশাল ইউনিভার্সিটি আছে, এগুলো যেগুলো বাইরে চাইছিল, বা হচ্ছে হাবিব প্রবি, যেটা মানে হচ্ছে হাজি দানেশ যেটা আছে আর কি, এগুলা ভাই থাকবে, এগুলো থাকতেছে, এটা তুমি 100% শিওর থাকতে পারো। বাট এই তিনটাকে নিয়ে যে কথাটা হইতেছে, বা হচ্ছে যে জিনিসগুলো তোমাকে বলা হয়েছে এই পর্যন্ত, যে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরা থাকবে, এই করবে, সেই করবে, তুমি অনেক দিকে অনেক নিউজ পাইতেছো, বাট আমরাও ভাই আন্দোলন করতেছি, আমরাও তোমাদের সাথে আছি। তবে যেটা সত্য ওইটা তোমার সামনে তুলে ধরাটা মানে তুলে ধরতে আমরা বাধ্য। তো তুমি তোমার প্রিপারেশনটা গুছাইতে থাকো, প্রিপারেশনটা মানে যেভাবে স্টার্ট করছো, যে ফ্লোতে চলতেছো ওই ফ্লোতেই নিয়ে যাও ভাই। তুমি প্রিপারেশনে হাল ছেড়ে দিও না, গুচ্ছে তো সবাই চলে আসবে, আরে গুচ্ছের পরীক্ষা অনেক দেরি, এই সেই, এইভাবে যদি করতে চাও তুমি তোমার প্রিপারেশনে আলটিমেটলি একটা বাস খেয়ে যাবে। কেন বাসের কথা বললাম ভাই? তুমি যে সময় আন্দোলন করতেছো, আমরা আন্দোলন করতেছি, এই করতেছি, সেই করতেছি, আমাদের পড়ালেখা নেই, ধরলাম কথার কথা, আমরা করতেছি, বাট তোমার তো অ্যাডমিশন পিরিয়ড, তাই না? তুমি যদি পড়াশোনা না করো, মানে আলটিমেটলি ফেস করবে কে? সাফারটা মানে হবে কে? তুমি তো, তাই না? আমি আমার ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি ভাই, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার কোনো সমস্যা নেই, বাট সমস্যা কিন্তু তুমি ফেস করবা, এই জিনিসটা একটু মাথায় রেখো। হ্যাঁ তুমি আন্দোলন করো, সবকিছু করো, পাশাপাশি আমরাও আছি তোমার জন্য, রাইট? বাট পড়াশোনাটা স্টিল চালায় যাও, এটা আমি তোমাকে বলার জন্য এখানে আসছি, যে তুমি পড়াশোনা চালায় যাও। থাকুক মানে এরা দুজন থাকুক আর না থাকুক, পরীক্ষা হোক বা না হোক, বাট তুমি পড়াশোনা যেন ছাইরা দিও না।
পড়াশোনা ছাইরা যদি সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকো, মাথার ভিতরে যদি এগুলো ভনভন করতে থাকে, পড়াশোনা কিন্তু আলটিমেটলি হবে না। ওই সময়টা অন্য কেউ পড়ে তোমার জায়গাটা বা তোমার সিটটা কিন্তু কনফার্ম করে নিয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসটা একটু খেয়াল রাখিও। আচ্ছা, আরেকটা জিনিস, এখন কথা হচ্ছে যে ভাই আমি কনফার্ম হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা হইতে যেতেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এগুলোতে পরীক্ষা হবে, এগুলো 100% কনফার্ম, এগুলোর জন্য আমি প্রিপারেশন গুছাতে চাচ্ছি, এখন থেকে কি সম্ভব? আমি তোমাকে বলবো হ্যাঁ ভাই, এখন থেকে সম্ভব। তুমি হচ্ছে যদি প্রিপারেশনটা নিতে চাও, এখানে আমাদের অনলাইন কোর্স আছে, তুমি চাইলে এখানে ভর্তি হইতে পারো। তোমার প্রিপারেশন গুছাই দিতে যা যা প্রয়োজন, এটা সম্পূর্ণ সবকিছু ভাইয়া নিজে প্রোভাইড করবো, পাশাপাশি তোমাদের আরো টপার ভাইয়ারা আছে, তো সবাই এগুলো হচ্ছে মিলে তোমাকে একদম ঠিক গন্তব্যে পৌঁছে দিয়ে আসবে ইনশাল্লাহ। এখন আরো কিছু কথা আছে এই জায়গায়, গুছিয়ে নিয়ে আরেকটা জিনিস একটু কথা না মানে একদম না বললেই নয়, সেটা হচ্ছে কি, দেখা যায় এই ইউনিভার্সিটি গুলো নিয়ে এখন হচ্ছে বিভিন্ন কথা চলতেছে, এই হইতেছে সেই হইতেছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া এইটার যে পরীক্ষা কবে হবে? ধরলাম হচ্ছে এই 3টা বের হয়ে গেল কথার কথা, তাহলে পরীক্ষাটা কবে হবে ভাইয়া? পরীক্ষাটা হইতে ভাই বহুত দেরি আছে, পরীক্ষা এই ফেব্রুয়ারি মাসের ভিতরে হবে না। তারপরে হচ্ছে আবার দেখা গেছে যে মার্চেও হওয়ার পসিবিলিটি নেই, হইলে এপ্রিলের শেষের দিকে হইতে পারে। এটা একটা মানে আমি জাস্ট আনুমানিক ইয়া করলাম। কিন্তু এই যে গুচ্ছের ভিতরে থাকলে তোমার ভোগান্তিটা কমে, এই যে সেশন, কিন্তু সেশন জটটা কিন্তু বেড়ে যায়, তাই না? কিন্তু গুচ্ছের মানে যারা ইয়াটা আছে, ধরো ইউজিসি আছে, ইউজিসির একটা জিনিস এখন মানে করাটা ফরজ বলতে গেলে, যে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিল, ধরো কথার কথা হচ্ছে যে কোনো একটা মাসে, ধরো মার্চ মাসে বা হচ্ছে কথার কথা জানুয়ারি মাসে হচ্ছে তোমার একটা ডেট দিল, এই ডেট থেকে এই ডেট পর্যন্ত হচ্ছে পরীক্ষাটা হবে। কথার কথা হচ্ছে যে 20 তারিখ থেকে এখন আজকে কয় তারিখ, ধরো কথার কথা 20 তারিখ থেকে ধরো 25 তারিখ পর্যন্ত তোমার অ্যাপ্লাই চলবে। এরপরে হচ্ছে দেখা গেছে মার্চ মাসে এসে বা হচ্ছে ফেব্রুয়ারি মাসে এসে ফেব্রুয়ারি 15 তারিখে আবার পরীক্ষা হবে। এই টাইপের একদম ডেট ফিক্সড করে দিয়ে একদম ওই তারিখে হচ্ছে এই তারিখে এটা হবে, হইতে বাধ্য, এই জিনিসগুলো যখন করতে পারবে তখন কিন্তু গুচ্ছ একটা সঠিক প্রক্রিয়া আগাতে পারবে। তো এই জিনিসগুলোর জন্য আন্দোলন করা দরকার, এই জিনিসগুলোর জন্য হচ্ছে মানে তদারকি করা দরকার, এই জিনিসগুলো দরকার এখন সত্যি বলতে। এই যে ফিক্সড করে দেওয়া, সেশন জট না থাকা ভাই, সেশন জট তোমার একটা স্টুডেন্ট লাইফে ভাই একটা কাল বলে কথা, মানে একটা মানে তোমার জন্য একটা কি বলবো, মানে এইটা সবচেয়ে খারাপ একটা জিনিস। একটা স্টুডেন্টের জন্য সেশন জট যে কত বড় ভয়ঙ্কর জিনিস, এটা তুমি ইউনিভার্সিটিতে না আসতে বুঝতে পারবে না। তারপরে যারা সেকেন্ড টাইমার, তাদের তো ভাই অবস্থা খারাপ, 1 বছর এদিক দিয়ে লস, তারপরে যদি সেশন জটে পড়ে তাহলে একদম গেছে। তো এই জিনিসগুলো মিলায় চিলায় সবকিছু মিলায় তোমাকে আমি একটা জিনিস বলবো, তুমি তোমার প্রিপারেশনটা গুছাও, এখানে কি হবে না হবে এগুলো নিয়ে আপডেট আমরা তোমাকে দিতে থাকবো, বাট তুমি তোমার প্রিপারেশনটা গুছাও। তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমার হচ্ছে নেক্সট একটা ভিডিওর জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।